ভেতরে ঢুকে চেক-ইনটা করি, ওদের গাইডে রেখে আসুন। ঠিক আছে, আমাদের চেক-ইন এবারে যাচ্ছি। সন্ধ্যেবেলাটা এই লাইটগুলো জ্বেলে দিয়েছে। আর হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি নেক্সট ব্লগ নিয়ে। তো তোমাদেরকে একটু আগেই আমি ব্লগটা শেষ করার সময় বললাম যে আমি নেক্সট ব্লগ এক্ষুনি শুরু করব, আর কোথায় থাকছি না থাকছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা অলমোস্ট কিন্তু চলেই এসেছি, যদিও এখনো ঢুকিনি। তার মানে বুঝতেই পারছো কতক্ষণ আগে ব্লগটা শেষ করেছি, আবার নতুন ব্লগটা কতক্ষণ পরে স্টার্ট করছি। তো এবার ঢুকতে চলেছি আমরা যেখানে থাকবো। আর আমার টাইটেল থাম্বনেলে তো তোমরা দেখেই নিয়েছো আমরা কোথায় থাকছি। টাকি সোনার বাংলায় আমরা থাকছি, একদিনের জন্য স্টে করছি, ওখানেই স্টে করছি। তো দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয়। সবাই থেকে শুনেছি, সবাইয়ের ভিডিও দেখেছি, মানে আগের সোনার বাংলার ভিডিও দেখেছি, তো দেখে খুবই ভালো লাগতো। আর সেই কারণের জন্যই আমাদের ইচ্ছা ছিল যে একবার সোনার বাংলায় এসে থাকার। তো চলো আজকে সেই এক্সপিরিয়েন্সটা করতেই চলে এসেছি। আর এখান থেকে আমাদের দেখাচ্ছে জাস্ট 2 মিনিটস। এই 2 মিনিটস এই রাস্তাটা জানি না, আমরা বুঝতে পারছি না, তবে রাস্তাটা একদম গ্রামের ভেতর দিয়ে যাচ্ছে। এতটা খারাপ রাস্তা হওয়ার কথা না। জানি না সোনার বাংলা যাওয়ার রাস্তাটা কিরকম, তোমরা যারা গেছো তারা অবশ্যই একবার করে জানিও কমেন্ট বক্সে যে এই রাস্তাটাই কি একটাই রাস্তা, মানে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা অ্যাকচুয়ালি পুরো ভিলেজের ভেতর থেকে যাচ্ছে, আর ভীষণ এবড়ো খেবড়ো। তো জানি না কোনো ভালো রাস্তা আছে কিনা, তো কোনো যদি ভালো রাস্তা থাকে তাহলে তোমরা একটু জানিও তো আমাকে। বাইরে কাউকে জিজ্ঞাসাও তো করলি, দরকার নেই, এখানে ম্যাপে তো দেখাচ্ছি। তো চলো চলেই এসেছি, তোমাদের সাথে শেয়ার করছি। ও যেভাবে পাইপটা বের করে দিয়েছে। আমি তো রাস্তা দেখছি, আমি তো পাইপ দেখিও নি। এটা সোনার বাংলা, এটা ইয়েস, এখানে তো বাংলা, হ্যাঁ হোটেল সোনার বাংলা। তাহলে এই একটাই রাস্তা আছে। এটা গাড়ি থেকে নামলাম, গাড়ি থেকে নেমে এবার ঢুকবো ভেতরে। ভেতরে ঢুকে চেক-ইনটা করি, ওদের গাইডে রেখে আসুক ততক্ষণে। আর সুন্দর রোড, আর কত বৃষ্টি আমরা ইয়ে করে আসছিলাম। তো এই হলো রিসেপশন। হ্যাঁ গো, কে নিয়ে আসবো? আরে নিয়ে আসবো, চলো না, চাপ নেই এখানে। তো চলে এসেছি আমরা হচ্ছে রিসেপশনের সামনে, চেক-ইনটা করাই। চলে এসেছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক, আর দিয়েছে হচ্ছে এই যে একটা করে ইয়ে ওয়েলকাম ড্রিঙ্ক যেটা হয় আর কি, লেমন ওয়াটার, সেটা দিয়েছে। আর দেখো কি অপূর্ব লাগছে বাইরেটা, কি সুন্দর লাগছে। এখন তো যা ওই পাশটা যাইনি চেক-ইনটা করবো বলে, তো চেক-ইনটা করে নিই আগে, তারপর ওর কাছে আছে আইডি প্রুফগুলো, সব আইডি প্রুফগুলো দিতে হবে সবার। তো আসুক, তারপরেই হবে। হয়ে গেছে, চলো। রওনা সানগ্লাস। তো চলো, হয়ে গেছে আমাদের চেক-ইন। এবারে যাচ্ছি হচ্ছে, আমাদের একটা ভিলা বুক করা হয়েছে, তো ওই ভিলার দিকেই যাওয়া যাক। চলো সাথে থাকো, দেখাচ্ছি তোমাদের। তো এবারে বসবো হচ্ছে আমরা ব্যাটারির গাড়িতে, ম্যাজিক কার, ম্যাজিক কার, তাই না রান্না? এটা কি যা যা বাগাতে যা। দাঁড়ানো নিয়ে উঠো। তো চলো ব্যাটারি গাড়িতে করে আমরা এবার যাবো হচ্ছে
ওই ইয়েতে কি বললাম বিলাতে। হ্যাঁ চলো, কেমন লাগছে? দারুণ লাগছে, হ্যাঁ সত্যি। আর পুরো দেখো গঙ্গার মানে নদীর হাওয়াটা যেন আসছে, একদম মনে হচ্ছে বেশ ভালো সত্যি। বিলাগুলো কি অনেকটা দূরে? না না, পাশে গাড়িটা কত কত দূরে পার করতে পারে? Meet up, Kalis down. Yes, we are up. Aji ভালো লাগছে না? দারুণ। এই যে এগুলো বিলা, ওই তো বললাম তো, ব্যাঙ্গালোরে দেখেছিলাম তো। ও তো ব্যাঙ্গালোরে? ব্যাঙ্গালোরে বহুজপুরে বাড়ি থেকে দেখা যায়। আচ্ছা ওইগুলো। তো দেখো এই হচ্ছে আমাদের ভিলা, এইটা হচ্ছে আমাদের ভিলা নাম্বার 10, ভিলা নাম্বার 10 হচ্ছে আমাদের। আর এইগুলো হচ্ছে সব ডুপ্লেক্স ভিলা, তো আর এগুলো হচ্ছে সিঙ্গেল ভিলা। আর ঠিক অপোজিটেই হচ্ছে ইচ্ছামতি নদী, দেখতেই পাচ্ছ সামনেই হচ্ছে ইচ্ছামতি নদী। আর এই হচ্ছে এখানে পার্ক করা আছে, এখানে এরকম লাউঞ্জার দেওয়া আছে, বসে তোমরা টাইম স্পেন্ড করতে পারবে। ওখানেও খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, সত্যিই সুন্দর। মানে আমার সত্যি বলতে কিছু মানে বলার থেকে মনে হচ্ছে শুধু নিজের চোখে দেখি আর ফিল করি ব্যাপারটা। তো চলো আগে ভেতরে গিয়ে তোমাদের সাথে রুমটা শেয়ার করে দিই, ভিলাটা কেমন আর রুমটা কেমন। চলো, হ্যাঁ তুমি যাও যাও আগের সাথে যাও, আমি রুমটা দেখিয়ে আসি একটু। তুমি ভিডিওটা দেখিয়ে আসি। তো এই হচ্ছে ভিলা। এখানে হচ্ছে দুটো এরকম চেয়ার টেবিল দেওয়া আছে। এখানে আছে ওই সামনে একটা কর্নারে দেখা যাচ্ছে। আচ্ছা এটা। আর এই হচ্ছে রুমের ভেতরটা। এইখানে হচ্ছে একটা সোফা দেওয়া আছে, এখানে একটা বেড রয়েছে, সাইড টেবিল রয়েছে দুদিকে, উপরটা ঠিক এইরকম। জেলেই দিয়েছেন দাদা। আর এইদিকে হচ্ছে এরকম টি কফির সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট রয়েছে, টিভি আছে, চেয়ার টেবিল রয়েছে, এখানে একটা সুন্দর মিরর রয়েছে যেটাতে সুন্দরভাবে সবাইকে দেখা যাবে। আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও খুব সুন্দর। তো এবারে দেখি কি করা যায়, আগে লাঞ্চ করি কি করি, চলো সাথে থাকো। তো চলো ওই দিকটা তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, দেখিয়ে নিয়ে আসি ইচ্ছামতি নদীর পাশটা থেকে কেমন লাগছে। এখানে সুন্দর ভিলাগুলো, ভিলা পুল, এটা পুরো পুলটাই হচ্ছে শুধুমাত্র ভিলার জন্য। আর এখানে এরকম রয়েছে সুন্দর ব্যবস্থা। আর ওই হচ্ছে ইচ্ছামতি নদী। তো আমরা লাগেজ টাগেজ রেখে এখন যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে, কারণ লাঞ্চের টাইম পেরিয়ে যাবে, না হলে বাবারে কি গরম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাঞ্চের টাইমটা ক্রস করে যাবে, তো সেই জন্যে বসে পড়েছি। আবার ব্যাটারি কারে যাই রেস্টুরেন্ট অবধি, গিয়ে তারপর কি খাবার অর্ডার করি না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো সাথে থাকো।
দেখি সরো একটু। তো রিসেপশনের ওপরটাই হচ্ছে রেস্টুরেন্ট। তো এই যে আমরা চলে এসেছি, টেবিল নিয়েও নিয়েছি। লাঞ্চে কি আছে দেখা যাক, সেই হিসেবে অর্ডার করব। রনো গ্লাসে হাত দেয় না, চলো আগে অর্ডারটা করি। কি আছে মেনু কার্ডটা দেখিয়ে দিই। এই হচ্ছে মেনু কার্ড। তোমরা একটু পজ করে দেখে নিও, আমি খুব ফাস্ট দেখাচ্ছি, পজ করে নিও। এই হচ্ছে মোটামুটি আমি তোমাদের দেখালাম, এই হচ্ছে মেনু কার্ডটা। তো চলো আগে হাতটা ধুয়ে আসি, এসে অর্ডারটা করি। তো লাঞ্চ অর্ডার করে দিয়েছি আমরা। অর্ডার করলাম হচ্ছে ডাল, ভাত, আলু ভাজা আর ইলিশ মাছ আর পমফ্রেট মাছ। এইগুলো আপাতত করা হয়েছে, এইগুলোই এই বেলা লাঞ্চে আমরা খাই। তো দেখা যাক কেমন কীরকম কি বৃত্তান্ত। আর বেশ ভালোই মানে সব কিছু মেনুতে আছে, আর একটু তো কস্টলি অবভিয়াসলি। আর ইলিশ মাছ ইন জেনারেল আমরা কলকাতাতে খাই, মানে যে কোনো রেস্টুরেন্টে ইলিশ মাছ, পমফ্রেট মাছ এগুলো একটু কস্টলিই হয়। তো সেই হিসেবে দেখতে গেলে এই হোটেলে একটু তো কস্টলি হবেই, তো একটু কস্টলি আছে। বাট দেখা যাক খাওয়া দাওয়াটা কেমন, টেস্টটা কেমন সেটা দেখা যাক। কারণ ইলিশ মাছটা এখানে আশা করা যায় একটু ভালো হওয়া উচিত, তো সেই হিসেবে দেখা যাক কেমন হয়। তো আগে খাবারটা দিক, বললো 20 থেকে 25 মিনিট মতো লাগবে, তাও বলেছি একটু তাড়াতাড়ি দিতে, কারণ রণ খাবে, রণরও খিদে পেয়ে গেছে। তো সেই জন্য দেখা যাক, বলে তো কী করে, কখন দেয়। রাতের খাওয়াটা এখানে খাবেন নাকি রুমে? আপনাদের রুমের সামনে একটা ক্যাফে আছে, আচ্ছা, ক্যাফেটা ভিজিট করবে। তো হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া। এবার যাচ্ছি হচ্ছে রিসেপশনের দিকে, কারণ হচ্ছে এখান থেকে আমরা যাব বোট রাইডের জন্য। তো চলো, আমাদের বোট রাইডের বুকিংও করা হয়ে গেছে এখান থেকে। তো এখান থেকে যাব, এখানে সমস্ত ব্যবস্থা এখান থেকেই করে দেয়, তো কোনো রকম আলাদা করে সমস্যা থাকে না। তো যাচ্ছি, চলো তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এটা খুলে দেখে এসেছি। তো দেখো এই যে এখানে বোট রাখা আছে, আমরা এখন যাব হচ্ছে বোটিংয়ে জন্য। বাবা এগুলো ভালো না, এগুলো সাদা থাকলে ভালো লাগে। ধরছি না, ওদিকে জানা, সামনে জানা, এত ফুল। এই যে আমরা বসে পড়েছি। যদি 5 ফিটও হয়, তুমি সাঁতার তো জানো না, তুমি 5 ফিটও চেস কেন? না না, আমি যাচ্ছি, ওই পাশে যাবো, স্টার্ট দিয়ে নি হবে, ভারী তো আছে, জলের মধ্যে যাচ্ছে না। এই সবাই ভয় পাচ্ছে। হবে না। ওই দেখো বাংলাদেশ, ওটা হচ্ছে বাংলাদেশের গাছালি দেখতে পাচ্ছ যেটা, আর ওই নৌকাগুলো ওই বাংলাদেশের। কি হয়েছে, আমাকে তুল। তো দেখো আমাদেরকে প্রথমে তো নিয়ে আসলো ওখান থেকে, হোটেলের ওখান থেকে। ওই যে নৌকা নিয়ে নিয়ে মাছ ধরছে না, ইলিশ হয় না এখানে? কি শখ বাবা, গুলি করে দেবে দোকান থেকে। অনেকটাই কাছে, একদমই কাছে বাংলাদেশটা।
তখন মানুষ দেখেছিলাম না। এটা হচ্ছে টাকি রাজবাড়ি, আর এই রাজবাড়ির ঘাট হচ্ছে ওই দিকটা ক্রস করে আসলাম। ওই যে ওখানটা হচ্ছে টাকি রাজবাড়ির ঘাটটা, যেখান থেকে হচ্ছে বিসর্জন করা হয়। সমস্ত ঠাকুর এখান থেকেই বিসর্জন করা হয়। আর এই বিসর্জনের সময় ঘাটটা শুধুমাত্র খোলে, না হলে বাকি সময়টা বন্ধ থাকে সারা বছর। তো দেখো এখানে কিন্তু প্রচুর গেস্ট হাউস রয়েছে। তো তোমরা যদি চাও সোনার বাংলা না থেকে এই সব গেস্ট হাউসও চেক করতে পারো। এইটা হচ্ছে সানরাইজ গেস্ট হাউস। এটাও কিন্তু একদমই বলতে গেলে ইচ্ছামতি নদীর ধারেই এটা। আমরা রুমে চলে এসেছিলাম। রুমে এসে আমরা চেঞ্জ করে নিয়েছি, আর চেঞ্জ করে এখন যাচ্ছি হচ্ছে সুইমিং পুলে। আর অভিজিৎ, মা, রণ্য সবাই চলে গেছে। আমি এখন যাচ্ছি হচ্ছে ঝপাং করে সুইমিং পুলে নামতে। তো চলো সাথে থাকো। জলটা বেশ গরম, বেশ ভালো লাগছে। কিন্তু এই একদিনের ব্যাপারটা না একটু কম হয়ে গেল অ্যাকচুয়ালি। এটা যদি আর একটু দুদিন মতন হতো, থিংস উড হ্যাভ বিন বেটার। মানে থিংস উড হ্যাভ বিন বেটার ইন দ্য সেন্স, মানে আমার একটু বেশি ভালো লাগতো। বাট পরশু দিন আমার অফিসের জন্য ট্রাভেল আছে, বাট উইল এনজয় টিল ইট লাস্ট। তো গাইজ রুমে এসে রেডি হয়ে গেছি। রুমে এসে চেঞ্জ করলাম, চেঞ্জ করে রেডি হলাম। রেডি হয়েছি বলতে কিছুই না, এখানেই বাইরে একটু বসবো। যে ক্রিস্পি চিকেন অর্ডার করা হয়েছে, আর তিনজনের জন্য 3টে মকটেল অর্ডার করা হয়েছে। তো বসে বসে একটু ওই বাইরেটায় আরামসে বসে একটু খাওয়া দাওয়া করব, করে তারপর দেখি যদি সময় হয় বা টোটো করে বাইরে যাওয়া যায়, তাহলে এখানে টোটো আছে বাইরে। তো সমস্ত দেখা যাক, সেগুলো যদি করা সম্ভব হয়, পসিবল হয় আজকে, তাহলে আজকেই সেগুলো করে ফেলবো। তো চলো বাইরে গিয়ে বসি আগে।
তো গাইজ এখন যাচ্ছি আমি ওই সুইমিং পুলের পাশে, ওখানে একদম নদীর ধারটাতে মানে ওই সিটিং এরিয়া করা আছে, তো সেখানেই যাচ্ছি। চলো তোমাদেরকেও দেখাবো। আমার ফোনটা আসলে একদম চার্জ শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য ফোনটা একটু চার্জ করছিলাম। চলো, সন্ধেবেলাটা এই লাইটগুলো জ্বেলে দিয়েছে আর এরকম লাগছে সুন্দর। সবাই মোটামুটি বসে আছে। ওই যে আমাদের পেয়েছিস? ও বাবা, এখানে ফ্যানও আছে। ওখানে কি এইটা নয়, ওইখানে বস। এটাতে বসি না। রিজন আছে না? কি রিজন? কি রিজন ওকে বলো এবারে। মায়ের লেফটে বসবে, তাহলে ইজি। আমি যেরকম আগে লেফটে বলেছি, ঠিক আছে? এই দেখো আমাদের ককটেল বলছিলাম। তো আমাদের এগুলো চলে এসেছে, ককটেলগুলো। দেখি আমার দুটো পড়বে। তো ওরা স্পুন আর দিয়ে এই যে চিকেন। আমি যেটা সন্ধ্যের স্ন্যাক্স সেরে আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। তো ঘুরতে জানি না কোথায় যাব, কিছুই সবই এখন বন্ধ। যে সাইট সিনগুলো আছে সবই বন্ধ হয়ে গেছে। রিসেপশনে অভিজিৎ গিয়ে কথা বলেছে, বাপরে পুরো অন্ধকার, দাঁড়াও, সবই বন্ধ হয়ে গেছে। সেই কারণের জন্য বললো শুধু কালীবাড়ি খোলা নাকি? আচ্ছা, তো চলো যাই হোক, ঘুরে আসি, একটু আশপাশটা দেখে আসি, তারপর এসে ডিনার করব। তো গাইজ আমরা তো কিছুই খুঁজে পেলাম না, গেলাম আলটিমেটলি, গিয়ে ঘুরে টুরে চলে আসলাম, কিছুই খুঁজে পাইনি, শুধু যাওয়াটাই হলো আর কি। তো এখন চলে এসেছি রিসেপশনের কাছে। আমরা যাব হচ্ছে এখন রেস্টুরেন্টে, কারণ একবারে ডিনার করেই নেব, 9টা বেজেই গেছে, তো ডিনারটা করেই ফেলবো। এখন ডিনারটা অর্ডার করে দিতে 9:30 পৌনে 10টা তো বাজবে, আর রনরও খুব ঘুম পেয়ে গেছে, তো সেরকম কিছু খাওয়া দাওয়াও হয়নি, তো ভাবলাম খেয়েই নি, খিদেও পেয়ে গেছে, তো সেই জন্য এখনই ঢুকে যাচ্ছি রেস্টুরেন্টে। তো চলো এবেলা কি খাওয়া দাওয়া হয় না হয় চলো দেখা যাক, তারপর আবার তোমাদের সাথে দেখাচ্ছি। তো এই বেলা আমরা অর্ডার করলাম হচ্ছে মাটন বিরিয়ানি, ওদের হায়দ্রাবাদি স্টাইল বিরিয়ানিটা। তো মাটন বিরিয়ানি অর্ডার করেছি, আর মায়ের জন্য একটা রাইস, আর আমাদের একটা বিরিয়ানি, আর একটা হচ্ছে মাটন কষা। তো সব মিলিয়ে এই খাওয়া দাওয়া রাত্রিরের আমাদের। তো চলো আগে আসুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এরপর দেখো আমাদের খাবার দাবার চলে এসেছিলো, রাতের ডিনারটা দারুণ ছিল খাবার দাবারগুলো। আর এখানে আমরা বললাম যে সার্ভ করে দিতে, তো ফার্স্টের অন্যকে আমি খাইয়েছিলাম, তারপর আমরা খেয়েছিলাম। তো ওভারঅল খাবার দাবার খুবই ভালো ছিল। এরপর গিয়ে আমরা রুমে শুয়ে পড়েছিলাম, তাই জন্য ব্লগটা আর এন্ড করতে পারিনি। তো চলো, আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।